নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 কেটিএম ডিউক 390, যেটাকে আপনারা কেটিএম ডিউক 350ও বলতে পারেন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ইঞ্জিনটাকে হালকা নামানো হয়েছে। তো ইঞ্জিনের কী কী চেঞ্জ আপনারা এখানে পাবেন, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 300 থেকে 400, 450 সিসির মধ্যে যদি বাইক কেনার প্ল্যান হয়ে থাকে, এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখেন, তাহলে কিনলে এই বাইকটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল, ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে কেটিএমের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। কেটিএমের ব্র্যান্ডিংয়ের সাথে ওয়েভ কি যেরকম আগেও পেতাম, এখনও কিন্তু আমরা এখানে সিমিলার পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট। আর ওভারঅল লুক যদি আপনি দেখেন, আগে যে আমরা মডেলটা পাচ্ছিলাম ডিউক 390-র আর এই মডেলের মধ্যে কিন্তু এমন কিছু কিন্তু তফাৎ আপনি বুঝতে পারবেন না। অলমোস্ট সেম, জাস্ট ইঞ্জিনের এখানে তফাৎ আছে, বলছে আপনাদেরকে ব্যাপারটা। কিন্তু তার আগে কালারের ব্যাপারটা বলে দিই। সামনে আপনাদের এখানে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালার, যেটা থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড আপনারা 360 ভিউ পেয়ে যাবেন। আর এর বাদে যদি দেখেন, এখানে আপনারা আটলান্টিক ব্লু আর এখানে গান মেটাল গ্রে, টোটাল 3টে কালার আপনারা এখানে পাবেন। এবার ডিফারেন্সটা আপনাদের বলি আগের থেকে এখন কি। দেখুন, আগের যে মডেলটা ডিউক 390, সেটাকে আপনারা এখন ডিউক 390R হিসেবে পাবেন, যেখানে এখনও আপনারা আপডেটেড 390 HSR ইঞ্জিন পাবেন, যেখানে সেগমেন্টের বেস্ট পাওয়ার 46 PS-এর পাওয়ার আপনারা পেয়ে যাবেন 39 নিউটন মিটার টর্কের সাথে। কিন্তু যেরকম আমরা এখানে এই বলতে পারেন ট্রায়াম্পের 400 সিরিজ বা NS 400, ডমিনার 400-এ দেখেছিলাম, কোম্পানি ওই জিএসটি এফেক্টটাকে এখানে দেওয়ার জন্যে মোটামুটি 350 সিসিতে নামিয়েছিল ইঞ্জিনটাকে। এখানেও কিছুটা সেমই জিনিস কিন্তু কোম্পানি করেছে। এখানে বলতে পারেন এখন আপনারা 349.3 সিসি সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ব্যাল লিকুইড কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর লিকুইড কুলিংয়ের সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কার্ভ রেডিয়েটার আছে, যাতে এখানে বেটার কুলিং করা যায়। আর পাওয়ার যেরকম অলরেডি বললাম, আগে 46 PS-এর পেতাম, এখন মোটামুটি 5.5 PS কমিয়ে দিয়ে 41.5 PS পাচ্ছেন। টর্ক আগে 39 নিউটন মিটার পেতেন, এখন মোটামুটি 5.5 নিউটন মিটার কমিয়ে দিয়ে 33.5 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। আচ্ছা, এবার দেখুন ম্যাক্সিমাম পাওয়ার তো এখানে বলতে পারেন এখানে ডিউক 390R-এর কাছে আছে, কিন্তু তার নিচে যদি আসেন গরিলা 450-তে 40 PS পাওয়ার আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এখানে NS 400 বা যদি ডমিনার 400 যান, এটার থেকে হালকা কম বলতে পারেন পাওয়ার, 40.6 PS আর 33.2 নিউটন মিটার টর্ক। কিন্তু যদি আবার আপনারা স্পিড 400-এ যান, ওখানে কিন্তু 37 PS-এর পাওয়ার আছে। কিন্তু হ্যাঁ, যদি আবার আপনি এখানে চলে যান ট্র্যাকারে, ঠিক আছে, আর সেখানেও কিন্তু আপনারা, বা যদি আপনারা এখানে থ্রাক্সটন 400-এ যান, ওখানেও কিন্তু আপনারা 40 PS পাওয়ার পাবেন। সো আমি এটা বলতে চাইছি যে ট্রায়াম্প হোক বা বলতে পারেন NS বা বলতে পারেন ডমিনার বা এখানে বলতে পারেন যে এখানে গরিল্লা 450, এই সবগুলোর থেকে কিন্তু পাওয়ার আপনারা কিন্তু এখানে বেশি পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনারা এখানে দেখেন LC4C লিকুইড কুল 4 স্ট্রোক কম্প্যাক্ট ইঞ্জিন, আগে যেরকম ব্যাপারটা পেতাম এখনও সেম পাচ্ছে। ব্ল্যাক আর দেখতে পাচ্ছেন সিলভার কালার ইঞ্জিনটাকে এখানে রাখা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এর বাদে যদি দেখেন 6 স্পিড গিয়ার বক্স, ঠিক আছে, তারপর এখানে এই কুইক শিফটার প্লাস আপ বা ডাউন শিফটিং উইদাউট ক্লাচ, বা বলতে পারেন এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, এগুলো কিন্তু আগের মতন এখনও এখানে পাচ্ছি। আর তার সাথে আগের মতন এখনও কিন্তু আমরা এখানে এই বলতে পারেন যে আন্ডারবিল এক্সজস্টই পাচ্ছি। এক্সজস্ট সাউন্ডটা আপনাদেরকে একবার এখানে শুনিয়ে দিই। দেখুন, সত্যি কথা বলতে কি আগের থেকে যে খুব বেশি ডিফারেন্স তা কিন্তু নয়, কিন্তু ডেফিনেটলি একটা আওয়াজের ডিফারেন্স আপনার আগের থেকে এখানে পাবেন। দুটো আওয়াজ যদি আপনারা শুনে থাকেন, আগের মডেলটার এখন আওয়াজটা কোনটা আপনার বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে ওভারঅল আমরা জিনিসপত্র এখানে কী কী পাচ্ছি। সবথেকে প্রথমে কিটা আমি এখানে যে অন করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিআরএলটা জ্বলে উঠেছে। আর তার সাথে যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য কিন্তু সুইচ এখানে দেওয়া আছে। হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডের সুইচটা কিন্তু আমরা এখানে এরকম করে অপারেট করতে পারবো। আর তার সাথে এখানে এটাকে একবার অফ করি, আর দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা যেরকম আগে আমরা পেতাম এখনও মানে সেটআপটা পাচ্ছে। আর এখানে কিন্তু সেমি ফ্লেক্সিবল বা বলতে পারেন এখানে ফ্লেক্সিবল LED টেন ইন্ডিকেটারের সেটআপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এটাকে আমরা এখানে করে দিই
অফ, ঠিক আছে। আর তারপরে সাসপেনশন এখানে কিন্তু এখন আপনারা এই WP এপেক্সের 43 mm ইউএসডি পাচ্ছেন, কিন্তু এখানে এই জিনিসটা অ্যাডজাস্টেবল আছে। এবার আপনারা স্পিড 400 বা যদি আপনারা এখানে ডমিনার বা NS 400 যান, ওখানেও ইউএসডি, কিন্তু ওখানে কিন্তু অ্যাডজাস্টেবল ব্যাপারটা নেই। প্লাস যদি আপনারা গুরিলা 450 যান, ওখানে কিন্তু আবার টেলিস্কোপিক ফোক পাবেন। আর এরপরে যদি আপনি এখানে মাডগার্ডটা দেখেন, যথেষ্ট ভালো, আগের মতনই আছে। আর টায়ার যদি দেখেন, ফ্রন্ট বা রিয়ার দুটোই বলতে পারেন এখানে আপনারা বলতে পারেন রেডিয়াল পাবেন, আর আগের মতোই আছে। আর আগের মতো এখনও কিন্তু 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আমরা এখনও পাচ্ছি, মানে আবার বলবো আগের মতোই। যেটা এখন আপনারা 390 ডিউক 390 আর বলতে পাবেন, সেম জিনিসটা আপনারা এখানেও পাচ্ছেন। আচ্ছা, এর বাদে এই ডুয়াল চ্যানেল ABS বা ট্র্যাকশন কন্ট্রোল, এটাও আমরা এখানে পেয়ে যাব। আর তার সাথে যদি আপনাদেরকে আমি বলি 320 mm সুন্দর বলতে পারেন এই হাবলেস ডিস্ক, এটাও আগের মতনই আমরা পাচ্ছি। আর তার সাথে বলতে পারেন এখানে এই রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপারটাও কিন্তু আছে। এবার ছোট্ট যদি একটা কম্প্যারিজন আপনাদের বলি, টায়ার যদি আপনারা দেখেন NS 400 বা বলতে পারেন ডমিনার 400, সেম পাবেন। ইনফ্যাক্ট যদি স্পিড 400-এও দেখেন, ওখানেও সেম আছে, কিন্তু ওখানে আপনারা 110/80 পাচ্ছেন, যেটা আপনারা এখানে 110/70 সেকশনে পাচ্ছেন। সো খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু সব থেকে মোটা টায়ার যদি দেখেন, এখনও কিন্তু আপনারা গুরিল্লাতে পাবেন 120/70 সেকশনের টায়ার, ঠিক আছে। এবার পুরো আপনাদেরকে কম্প্যারিজনটা এখানে বলে দিলাম, ইঞ্জিনটা অলরেডি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। আর একটা ব্যাপার বলি, আপনারা যদি ডিউক 390R বা যদি আগের মডেল থেকে যদি কম্পেয়ার করে দেখেন, এখানে মোটামুটি আপনারা 60 থেকে 62,000 কম পে করছেন। এক্সাক্ট প্রাইসটাকে আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। আচ্ছা, এরপরে রিয়ার পোর্শনটা আপনাদেরকে আমি এখানে একবার বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে টেল ল্যাম্প সুন্দর আগের মতনই আছে। আর যে কোনো পোর্শনে আপনি একটা নজর দিয়ে যদি দেখেন, দেখতে পাবেন যে মানে ওই প্রিমিয়ামনেস ব্যাপারটা কিন্তু আছে। প্রাইস অনেকটাই আপনারা এখানে পে করছেন, ব্যাপারটাও কিন্তু আপনারা পাবেন। এক্সপিরিয়েন্স ইজ অলসো ভেরি প্রিমিয়াম। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে LED টার্নিকেটার ফ্রন্টের মতন রিয়ারেও আছে, লম্বা একটা মাডগার্ড, এখানে টায়ার হাগার আসা উচিত ছিল কিনা এটা আপনারা বলবেন। আর টায়ার যদি দেখেন আগের মতোই আছে, এখানে আপনারা 150/60 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তার সাথে আপনারা এখানে 240 mm এখানে এই বাইব্রেক ক্যালিপারের সাথে এই ডিস্কটা পাচ্ছেন। আর এখানে WP এপেক্সে অ্যাডজাস্টেবল যে মোনশক সাসপেনশন সেটআপটা, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আবার আপনাদেরকে আমি এখানে একটা কম্প্যারিজন দিয়ে দিই। যদি আপনারা এখানে টায়ার দেখেন, NS বা ডমিনা 400 একদমই সেম আপনারা পাবেন। আবার স্পিড 400 যদি দেখেন 150 mm আছে, ওখানে বলতে পারেন যে 150/70 সেকশনের ওখানে আছে। তো খুব একটা ডিফারেন্স ওখানে আবার আমি বলবো না যে আছে। কিন্তু হ্যাঁ, যদি সবথেকে বড় টায়ার বা সবথেকে চড়া টায়ার যদি আপনাদের প্রয়োজন থাকে রিয়ারে, তাহলে কিন্তু আবার বলবো গুরিল্লাতে আছে 160/60 সেকশনের। কিন্তু হ্যাঁ, যদি আপনারা এখানে ব্রেক ডিস্ক দেখেন, এখানে NS বা ডমিনার বা স্পিড 400 থেকে এখানে হালকা বেটার, ওইগুলোতে 230 আছে, এখানে 240। কিন্তু সবথেকে বড় যদি আবার ডিস্ক দেখেন, তাহলে কিন্তু আপনারা গুরিল্লাতে পাবেন। গুরিল্লা 450 দেখেন 270 mm আছে। আর সাসপেনশন তো আপনারা এখানে যতগুলো অন্য বাইকের কথা বলছি, সবগুলোতে আপনারা মনোশক পেয়েই যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনারা এখানে এর লেফট পোর্শনটাতে আসেন, এই যে সাইড গার্ড আপনারা পাচ্ছেন, ওপেন চিন সিস্টেম আপনারা পাচ্ছেন, মেন স্ট্যান্ড তো আগেও ছিল না, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, 6 স্পিড গিয়ার বক্স 1.5 আর এটাকে আগে আমরা টেস্ট তো ডেফিনেটলি করে দেখবো। তার বাদে যদি আপনারা এখানে সিটটা দেখেন, 800 mm 820 mm পর্যন্ত সিট হাইট আছে। আর ধরে বসার জন্য সুন্দর কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল এখানে আপনারা পেয়ে যাবেন। আর কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা চালানোর সময় দেখবো। আমি বলবো আপনার হাইট যদি মোটামুটি 5-6 পর্যন্ত হয়ে থাকে, খুব একটা অসুবিধা কিন্তু আপনাদের এখানে হবে না চালানোর সময়। আর ট্যাঙ্ক যদি দেখেন, আচ্ছা এর আগে আরেকটা কম্প্যারিজন আমি বলে দিই। যদি আপনারা এখানে স্পেশালি যদি NS 400 যান 800-500, এখানে একটু ডাউন। যদি আপনারা এখানে স্পিড 400 যান 803, আগেন একটু কম। কিন্তু হ্যাঁ, সব থেকে কম যদি বলেন, তাহলে কিন্তু আপনারা গুরিল্লা 450-তে পাবেন। কিন্তু এখানে যদি দেখেন, মোটামুটি 15 লিটারের ট্যাঙ্ক এখানে সব থেকে বেশি আছে। বিকজ যদি আপনারা এখানে যদি আপনারা NS 400 যান 12 লিটার, যদি স্পিড 400 যান 13 লিটার, যদি আপনারা গুরিল্লাতে যান 11 লিটার। সো এখানে সব থেকে বড় ট্যাঙ্ক আছে। আর মোটামুটি বলতে পারেন যে 30 পর্যন্ত মাইলেজ, 25 ধরলে ভালো হয়, লংয়ে গেলে হয়তো 30 পেয়ে যাবেন। 25 থেকে 30 পর্যন্ত আপনারা এখানে মেনে চলতে পারেন। আর তার বাদে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন, এখানে 183 mm আপনারা পাবেন। এটা কিন্তু সব থেকে বেশি বলতে পারেন। বিকজ যদি আপনারা NS-এ দেখেন 165, যদি আপনারা স্পিডে দেখেন 170 আছে, যদি গুরিল্লাতে দেখেন ওখানেও মোটামুটি কিন্তু এর থেকে আপনারা কমই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি ওয়েটটা দেখেন, সেটা হচ্ছে 168.3 কিলোগ্রাম। আবার যদি আপনারা এখানে NS 400 দেখেন, ওখানে একটু বেশি 176 কিলোগ্রাম। আবার যদি আপনারা স্পিড 400 দেখেন, ওখানে 179, এর থেকে বেশি আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা গুরিল্লাতে যান, সব থেকে বেশি ওখানে আছে, বিকজ ওখানে 185 কিলোগ্রাম পর্যন্ত আছে। এরপরে যদি আপনাদেরকে আমি এখানে এই হ্যান্ডেল বার বা মিটার কনসোলের ব্যাপারটা বলি, দেখুন এই মিরার যদি দেখেন যথেষ্ট প্রিমিয়াম, আগেও আমরা দেখেছি ডমিনোর এই ব্যাপারটা এখানে আছে। আর এই যে বলতে পারেন এখানে
এখানে আপনারা সেট করতে পারবেন ক্রুজ কন্ট্রোল হোক বা স্পিড কন্ট্রোল, আপনাদেরকে আগে আমি বলছি। এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা আছে, এটাকে টগল করার জন্য এই বাটনসগুলো দেওয়া আছে। এখানে বলতে পারেন যে এই যে এখানে বলতে পারেন যে টার্ন সিগন্যালের জন্য এই বাটনটা দেওয়া আছে। তারপর এখানে এই কুইক সিলেক্টর বাটনটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে যথেষ্ট ভালো। আর এখানে প্লাস, আর এইদিকে আছে আপনার মাইনাস, মানে যদি আপনি এখানে স্পিডটাকে কন্ট্রোল করতে চান। এখানে ইঞ্জিন কিল সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি কিন্তু আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিয়েছি। আর এখানে নিচে যদি দেখেন তাহলে কিন্তু এই যে মোবাইল চার্জিং পোর্ট, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা 5 ইঞ্চের যে টিএফটি ডিসপ্লে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে রেডি টু রেস এই বলতে পারেন অ্যানিমেশনের সাথে আসে, ট্যাকোমিটার, ঠিক আছে, স্পিডোমিটার, ঠিক, এখানে গিয়ার পোজিশন সেন্সার, আর এখানে যে জিনিসগুলো আপনারা সিলেক্ট করে রেখেছেন সেটা আসছে। ট্রাকশন কন্ট্রোল অন কি অফ সেটা আছে, এবিএসের কি মোড সেট করে রেখেছেন সেটা আসছে। আর এখানে যদি আপনি বাটনগুলো ইউজ করেন তাহলে আপনারা এখানে সেটিংসে যেতে পারবেন। এখানে রাইড মোড, স্ট্রিট, রেন, ট্র্যাক কোনটাতে আপনারা রাখছেন সেটাতে রাখতে পারেন, যে কন্ডিশনে আছেন সেই হিসাবে চালান। ঠিক আছে, তারা সব থেকে বেটার পাবেন। রোডে দুটো এবিএস অ্যাক্টিভ, যদি আপনি সুপার মোডও করেন তাহলে রিয়ার এবিএসটা বন্ধ হয়ে যাবে। ট্রাকশন কন্ট্রোলটাকে অন বা অফ যদি করতে চান সেটাও আপনারা করতে পারেন। ঠিক আছে, আর তারপরে যদি দেখেন বাইক ইনফো, তাহলে এই যে জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তারপরে ট্রিপের যদি ইনফো দেখতে চান সেটাও আপনারা এখানে দেখতে পারেন। এইখানে যদি আপনি ক্রুজ কন্ট্রোল সেট করতে চান ক্রুজ কন্ট্রোল করে দিন, বা যদি স্পিড কন্ট্রোল সেট করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন। যে স্পিডে সেট করে দেবেন তার উপরে কিন্তু আপনি মানে বলতে পারেন যে বাইকটাকে তুলতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে ফেভারিট সাইকেলে যেগুলো এখানে চারটে সিলেক্ট করবেন, ওই চারটে কিন্তু মেন স্ক্রিন নিচে এখানে দেখাবে। আর তারপরে কাস্টম সুইচ, এই যে এই সুইচটা, ঠিক আছে, এই সুইচটা যা আপনি সেট করবেন সেটা এখানে দেখতে পাবেন। আর কুইক সিলেক্টর আপ বা ডাউন আছে। কানেক্টিভিটি যদি এখানে কেটিএমের কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, এসএমএস, মিউজিক সব কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এই কুইক শিফটটাকে যদি অন বা অফ করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তার বাদে শিফট লাইটটা 1000 কিলোমিটারে গিয়ে অ্যাক্টিভ হবে। ক্লক অ্যান্ড ডেটটাকে আপনারা এখানে সেট করতে পারবেন, ফরম্যাট ইত্যাদি এইগুলো। তারপরে টেম্পারেচার, ঠিক আছে, কনজাম্পশন, ডিস্টেন্স, এই ইউনিটগুলো আপনি সেট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ যদি চান সেটাও আপনারা এখানে সেট করতে পারবেন। এক্সট্রা ফাংশন যদি দেখেন কল, ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, অডিও, ন্যাভিগেশন, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল বলতে পারেন এর মিটার কনসোল। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি, দেখুন আমার এর হিসেবে যদি বলি 3,25,000 এটার হচ্ছে অন রোড প্রাইস। আগের থেকে মোটামুটি বলতে পারেন 390R মডেলটার থেকে মোটামুটি 60,000 কিন্তু আপনারা এখানে কম পে করছেন। আর দিস ইজ সোললি বিকজ অফ দ্য জিএসটি ইফেক্ট। এবার চলুন এই যে ছোটো ছোটো বলতে পারেন এখানে এই চেঞ্জেসগুলো এসছে ইঞ্জিনে, এর জন্য চালাতে বাইকটাকে কতটা এখানে ফিল হতে পারে ডিফারেন্স, সেটা আপনাদেরকে আমি রাইডে গিয়ে বলবো। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 KTM Duke 390, যেটাকে আপনারা 350ও বলতে পারেন। সিট হাইট 800, 820 অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছিলাম। আর যখন আপনি সিটে বসছেন, ঠিক আছে, সিটের কমফর্ট ব্যাপারটা দেখুন, সফট তো নয় কিন্তু হার্ডও নয়, কমফোর্টেবল বলতে পারি। হ্যান্ডেলটা যথেষ্ট চওড়া, খুব বেশি ঝুঁকতে হচ্ছে না কিন্তু হালকা একটু ঝুঁকছেন। আর রিয়ার ফিটেড ফুটপেগ আপনারা পেয়ে যাবেন। আর যদি এখানে যদি আপনি স্পেসটা দেখেন, আপনি বা পিলিয়ন যেই বসুন না কেন, এখানে কিন্তু ভালো মতো জায়গা পেয়ে যাবেন বসার জন্যে। স্পেসের এখানে কোনো রকমের অসুবিধা কিন্তু আপনাদের হবে না। আর ক্যামেরা, ইয়েস, ইটস রোলিং। চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ও মাই গড। আপনাদের যদি এটা মনে হয়ে থাকে 398 থেকে 349-এ আসার পরে মজাটা কমে গেছে, ভুল ভাবছেন কিন্তু। ঠিক আছে, আর দেখুন এটার ব্যাপারে আগে আপনাদেরকে অ্যাক্সিলারেশন টেস্ট করবো, তারপরে কথা বলবো। আর হ্যাঁ, আমার শরীরটা একটু যথেষ্ট খারাপ, সো হয়তো আমার শ্বাসটা ফুলছে, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। এবার এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ওটাকে একবার টেস্ট করে দেখিয়ে দিই। মোটামুটি 70-তে নিয়ে গিয়ে এই যে 3 থেকে 2-এ আসলাম, আর গিয়ার নামিয়ে ক্লাচটা ছেড়ে দিলাম, কিন্তু রিয়ারটা লক বা স্লিপ হয়নি। সো আপনার ফ্রন্টে যদি কেউ চলে আসে, এরকম হাইওয়েতে যদি থাকেন, ইঞ্জিন ব্রেকিং করার জন্য যদি আপনি র্যাপিড গিয়ার ডাউন করে যদি ক্লাচ ছেড়েও দেন, তাহলে রিয়ারটা একটা লক বা স্লিপ হবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু কুইক শিফটার প্লাস আছে, ওটা একবার ট্রাই করে দেখিয়ে দিই। এই যে থার্ড গিয়ার থেকে 4-তে আসলাম, দেখুন ক্লাচ ধরিনি, কিন্তু 4 থেকে 5-তে গেলাম, আবার ক্লাচ ধরিনি, হালকা হালকা ঝটকা লাগছে কিন্তু খুব বেশি নয়। এবার 5 থেকে 4-এ চলে আসলাম, 3-এ চলে আসলাম, দেখুন এখানে কিন্তু আমি ক্লাচ ধরিনি। সো ক্লাচলেস আপ বা ডাউন শিফটিং এখানে কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনারা করতে পারছেন। আর চলুন তবে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা একবার করে নিই, তারপরে এর যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। শিফটেড টু স্পোর্টস মোড, ABS is on road mode, traction control is already on. Let's start the acceleration test now. Already on first gear, we'll start with 3 horns. $80 crossed, 100 crossed. Oh, within no time it reached 106.
দেখুন মোটামুটি আমি বলবো যে আগের তুলনায় যদি দেখেন হালকা একটু পাওয়ার ড্রপ আপনার ফিল হতে পারে, কিন্তু মজাটা এখনও যথেষ্ট পাবেন, ঠিক আছে, কোনো কথা হবে না এটা নিয়ে। 390 পকেট রকেট আগেও ছিল, এখনও আছে, এটা নিয়ে কিন্তু কোনো রকমের ডাউট থাকার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে স্টেবিলিটি, নো প্রবলেম ইন দ্যাট এট অল। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখুন, আমি অনেকগুলো বাইক 400 সিসি চালিয়ে নিয়েছি, এনএস হোক বা বলতে পারেন এখানে ট্রায়াম্পের 400 সিরিজ, এখানে একটু বেশি হওয়া উচিত বিকজ পাওয়ার টক এখানে বেশি আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটু কমই হচ্ছে। ইঞ্জিন হিটিং আছে, নেই তা না, যদি লো গিয়ার্সে বা স্লো স্পিডে চালান হয়তো আপনি একটু পাবেন, কিন্তু ওই সব বাইকগুলো থেকে হয়তো একটু কমই পাচ্ছেন। মানে মোটামুটি আমরা জানি যে এখানে বেশি হবে, কিন্তু আমি জানি না কেন, বাট এখানে আমি একটু কমই ফিল করতে পারছি, ঠিক আছে। আর দেখুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানে আপনি 100 থেকে 110-এর মধ্যে মেনে চলতে পারেন। এটাকে আমি অলরেডি 100 পর্যন্ত টেনে দেখিয়েছি, আপনি 130-40-এর উপরে হয়তো নিয়ে যাবেন, কিন্তু একটা সুইট স্পট আপনাদেরকে আমি বলে দিলাম। আর দেখুন ভাইব্রেশন আগের মতনই আছে, যে খুব একটা কম হয়েছে বা বেশি হয়েছে তা নয়, ঠিক আছে। সো আমি বলবো দেখুন 70-75-এর পরে গেলে আপনি হালকা একটা ভাইব পাচ্ছেন, বাট তার জন্য যে বাইকটা কিনবেন না এরকম কিন্তু একদমই আপনার ফিল হবে না, ঠিক আছে। তবে বন্ধুগণ এবার আপনাদেরকে আমি এখানে এই যে ক্রুজ কন্ট্রোল সেটাও দেখিয়ে দিই ফর বেটার হাইওয়ে ক্রুজিং। এই যে এখানে প্লাস মাইনাস এই যে বাটনটা, বা এখানে এই বাটনটা ধরলেই এখানে দেখুন এটা আপনি একটা বলতে পারেন এখানে ইন্ডিকেশন দেখতে পাবেন, না তারপরে প্লাস মাইনাস এই বাটনটা ধরলেই কিন্তু এখানে এই যে আপনি এখানে এটাকে ইউজ করতে পারবেন, মানে স্পিডটাকে আপনি এখানে সেট করতে পারবেন। আমি ধরুন এখানে 25-এ সেট করে দিচ্ছি, এবার দেখুন এই 24-25 এই স্পিডটা কিন্তু আপনি নেবে, আর মোটামুটি যাবে, যাতে আপনাদের এখানে ক্রুজ কন্ট্রোল ইউজ করে হাইওয়ে রাইডটা যাতে আপনাদেরকে এখানে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যেতে পারে। চলুন তবে এবার এটাকে একবার ব্রেকিংটা টেস্ট করে দেখা যাক। এই যে 68-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, ফ্রন্টে 320 mm যে হাবলেস ডিস্ক যথেষ্ট ভালোভাবে কাজ করছে। দেখুন পিছনে দেখিয়ে ব্রেক করেছি, কেউ ছিল না। আর আমার মনে হয় দেখুন যথেষ্ট ভালো ব্রেকিং এখানে, ব্রেক বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো। আর একবার রিয়ার ব্রেকটাকেও টেস্ট করে দেখি, মোটামুটি এই যে 62-তে গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেক আমি বলবো 240 mm যেটা আছে ইজ অন দ্য প্রোগ্রেসিভ সাইড, মানে রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনারা পাবেন, ঠিক আছে। আগের মতনই আছে ফ্রন্ট বা রিয়ার ব্রেক। আর একবার দুটোকে একসাথে করে দেখি, রিয়ার উইথ ফ্রন্ট 72-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, তিনবারই পেছনে দেখে নিয়েছিলাম, কেউ ছিল না তখনই ব্রেকটা করেছি। ওভারঅল ব্রেকিং দেখুন আগের মতনই আছে, আর দুর্দান্ত ব্রেকিং আপনারা পাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথাই হবে না। সাসপেনশন দেখুন আপনারা এখানে সেটিং থেকেই বুঝতে পারছেন যে স্টিফনেস থাকবে এখানে। সো হাই স্পিড টপ স্পিড কর্নারিং তো আপনি এখানে মানে কি বলবো যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, কিন্তু যখন গাড্ডা বা বাম্পের উপর দিয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই ঝটকাটা কিন্তু আপনার এখানে ফিল হবে। আর দেখুন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, টিএফটি কনসোল, ব্লুটুথ সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, মোবাইল চার্জিং পোর্ট। সো আমি বলবো দেখুন যদি আপনি ইউথ হন, আপনি চান একটা সিটি রাইডের জন্য বা ওকেশনাল লং রাইডের জন্য এমন একটা বাইক যেখানে পিলিয়নের সাথেও আপনি বেরোবেন, যেখানে দমদার পাওয়ার হবে, ভালো অ্যাক্সিলারেশন, ভালো ব্রেকিং, ওভারঅল একটা ভালো আপনি হ্যান্ডলিং চাইছেন, আমার মনে হয় 2026 বলতে পারেন এখানে কেটিএম ডিউক 390, এটাকে 350 বলতে পারেন, এটা যথেষ্ট ভালো কিন্তু বাইক আপনার জন্য হতে পারে। চলুন তবে এবার যাওয়া যাক কনক্লুশনে, গিয়ে কথা বলবো তাহলে এই বাইকটাকে এর কম্পিটিশনের সাথে মিলিয়ে দেখলে কতটা ভালো হবে আপনাদের জন্য কেনা। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, যে বাইকটা কিনলে কতটা ভালো হতে পারে। দেখুন আমি বলবো যে প্রাইস ড্রাস্টিক কমেছে বিকজ অফ জিএসটি, 62,000 পর্যন্ত কমে গেছে। সো দেখুন আমি বলবো যে এই এমন একটা বাইক, ঠিক আছে, মানে প্রাইস অনেকটা কমে গেছে, তার জন্যে যে পাওয়ার ড্রপ, মানে পাওয়ার হালকা ড্রপ হয়েছে, সেটা অলরেডি আপনাদেরকে আমি বললাম, তার জন্য যে চালানোতে আপনার ওই মজা ব্যাপারটা নেই, ওটা কিন্তু একদমই না। এখনও কিন্তু ওই থ্রটাল মোড়ালেই কিন্তু ওই বাইকটা একদম টেনে নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখনও আছে। সো এই যে এক্সপিরিয়েন্সটা আপনার অলমোস্ট সিমিলার, কিন্তু প্রাইস যে আরও পড়ে গেছে, মানে পড়েছে মানে কি 60,000 টাকা পর্যন্ত পড়েছে। সো এই জিনিসটা কিন্তু বিকজ অফ জিএসটি আরও এটাকে ওয়ার্দি বানিয়ে তুলেছে। সো দেখুন আপনি যদি প্রাইস কম্পেয়ার করেন, NS 400 2,20,000, এখানে মোটামুটি 1 লাখ টাকার বেশি। যদি আপনি স্পিড 400 দেখেন 2,70,000-75,000, এখানে মোটামুটি 50,000 টাকারও বেশি। যদি আপনি গরিলা 450 কম্পেয়ার করেন, মোটামুটি 3,20,000 পর্যন্ত ওখানে টপ মডেলটা আসে, এখানে আরও 4 থেকে 5,000 টাকা বেশি। বাট এই যে বেশি 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 আপনি পে করছেন, ঠিক আছে, ডেফিনেটলি আমি বলবো এখানে কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টও আপনি পাচ্ছেন। আপনি যে কোনো এখানে আপনি পার্ট দেখুন, ওই প্রিমিয়ামনেস ব্যাপারটা কিন্তু আছে। ফিচার দেখুন সব থেকে বেটার আপনি পাবেন, রাইড কোয়ালিটি বেস্ট আপনি পাবেন, হ্যান্ডলিং দেখুন সব থেকে বেস্ট আপনি পাবেন, অ্যাক্সিলারেশনটা কিন্তু আপনি এখনও যথেষ্ট ভালো পাচ্ছেন। সব থেকে বড় কথা, পিলিয়ন বসিয়েও কিন্তু আপনি এখানে আরামসে রাইড করতে পারবেন। সো দেখুন আমার মনে হয় আপনি যদি ইউথ হয়ে থাকেন, এমন একটা বাইক যেখানে আপনার বাজেট মোটামুটি 3,10,20,000 টাকার কাছাকাছি, বেস্ট পারফরমেন্স, বেস্ট পাওয়ার, ভালো লুক, প্রিমিয়াম বাইক আপনার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে,
আমার মনে হয় আপনি কিন্তু ডেফিনেটলি এখানে এই কেটিএম ডিউক 390 যেটাকে এখন 350cc ইঞ্জিনের সাথে নিয়ে আসা হয়েছে এটাকে কিন্তু আপনারা কিনতে পারেন। আর আমি বলবো দেখুন এখানে এই যে প্রাইস ড্রপ হয়েছে এরপরে ঠিক আছে এখানে কোনো কোয়ালিটি বা ওভারঅল ফিলের ব্যাপারে কোনো রকমের কোনো নেগেটিভ বের করাটা কিন্তু খুব চাপের। সো আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন এই বাইকটা কিনবেন নাকি এই সেগমেন্টে অন্যান্য যে বাইক বলেছি তার সেগুলো আপনি কোনো একটা কিনতে চাইবেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।